आप सबसे मेरा नजदीकी দাদা গুন্ডারা চলবে এরকম। ফের উত্তপ্ত ভাটপাড়া। দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচনের আগে ফের উত্তপ্ত হয়ে উঠল উত্তর 24 পরগনার ভাটপাড়া জগদ্দল এলাকা। রবিবার রাতে জগদ্দলের আটচালা বাগান এলাকায় তৃণমূল কংগ্রেস ও বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় নামানো হয় কেন্দ্রীয় বাহিনী ও র্যাফ। স্থানীয় সূত্রে খবর, সন্ধ্যার পর থেকেই দুপক্ষের মধ্যে বচসা শুরু হয়, তারপরই চলে সংঘর্ষ। অভিযোগ, মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং শুরু হয় ইট বৃষ্টি। ঘটনায় কয়েকজন আহত হন বলে খবর। এদিকে জগদ্দল কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজেশ কুমার থানায় অভিযোগ জানাতে গেলে নতুন করে উত্তেজনা ছড়ায়। বিজেপির অভিযোগ, থানার সামনেই তৃণমূল কর্মী সমর্থকরা তাদের ওপর হামলা চালায় এবং ইট ছোড়া হয়। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের তরফে ভাটপাড়া কেন্দ্রের প্রার্থী অমিত গুপ্ত দাবি করেছেন তাদের এক কর্মীকে মারধর করা হয়। সেই ঘটনার প্রতিবাদ জানাতে গেলে বিজেপি নেতা অর্জুন সিং এবং তার অনুগামীরা তৃণমূল কর্মীদের ওপর চড়াও হন বলে অভিযোগ। এরপরই দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। দাদা গুন্ডারা চলবে এরকম। দাদা কথা বলুন। আগামীকাল প্রধানমন্ত্রী আসেন এখানে। আগামীকাল প্রধানমন্ত্রী আমাদের আসবে। কাজটা করতে দিন প্লিজ। প্লিজ আমরা কথা বলবো। কালকেই কমপ্লেন করেছে আইসি পাশে কি ওখানে যব প্রতিবাদ করছিল, ওখানে যব একটা স্ট্রিট কর্নার মিটিং করছিল, ওখানে টিএমসি লোক এসে ঝামেলা করেছেন। এই জন্য কালকে থানা ঘেরাও করে কমপ্লেন করেছে। আইসি বলেছেন দেখছে, এখনো দেখছে। আজকে যখন আমি আসছিল আমার স্ট্রিট কর্নার মিটিং করার পরে আমি যখন ফিরছিল বাড়ির মধ্যে, দেখছে ওখানে ওই সব লোক, যেসব লোক কালকে ঝামেলা করেছে ওসব ঘুরছে। কোথায়? থানার সামনে। থানার সামনে ঘুরে প্রতিবাদ করছে। যাকে যার উপরে কমপ্লেন করেছে এখনো ঘুরছে, ও নিজেই গিয়ে করছে, প্রতিবাদ করছে। এখন কি বোমগুলি চলেছে? বোমগুলি চলেছে এখন চলাচ্ছে। এই জন্য তো আমার লোককে লেগে গেছে, আমার সিকিউরিটিকে লেগে গেছে। দেখুন আপনি ব্লাড তো দেখতে পারবেন। হ্যাঁ, আমার সিকিউরিটি আমার বাড়ির নিচনে বোম চালিয়ে চলতে পারবে। সিকিউরিটি তো এখন নেই। এখন আমি যাচ্ছি ওকে দেখার জন্য। কোথায় লেগেছে গুলি? খবর কোথায় লেগেছে আমি দেখতে পারে আমার উপরে হয়েছে। কেন আমি তো ঝামেলা যব শেষ হয়ে গেছে, আমি যব ওখানে গিয়েছে তো দেখতে ঝামেলা শেষ হয়ে গেছে, সব ওখান থেকে ফিরছে। ওর পরে কিছুদের পরে দেখছে আমার বাড়ির নিচনে বম চলেছে, গুলি ফায়ারিং হয়েছে। তুমি কি বাড়িতেই ছিল? আমি জাস্ট এসেছে, হতে পারে 5 সেকেন্ড হয়েছে। জাস্ট আমি এসে আমি যে বাড়ির মধ্যে ঢুকছিল ওই সময় বম চলেছে। গুলিটা কার লেগেছে? আমার সিআইএসএফকে। কি নাম আছে? ওই যোগেশ শর্মা নাম আছে। পায়ে লেগেছে। এখন আমি যাবে দেখতে জন্য। গুলি চলবে, গুলি আমরা বিজেপি করলে গুলি খেতে হবে, এটা আমরা করেই বিজেপি করি। বিধায়কের নিরাপত্তা রক্ষীর কোথায় গুলি লেগেছে এবং কি অবস্থায়? পায়ে গুলি লেগেছে, অপোলো নিয়ে যাওয়া হয়েছে। এখন পর্যন্ত পৌঁছেনি, পৌঁছবে কিছুক্ষণ মধ্যে, তারপরে অপারেশন। কয়েক ঘন্টা পরেই প্রধানমন্ত্রীর সেখানে সভা। তার মানে হলো প্রধানমন্ত্রী সভাটাকে বানচাল করার জন্য এমএলএ ক্যান্ডিডেটের উপরে হামলা হচ্ছে। ডাক্তার রাজেশ কুমারজি রিটায়ার আইপিএস ডিজি হয়ে রিটায়ার হয়েছে, তার উপরে হামলা। তা আর লোক কে বাঁচবে ভাই? ইলেকশন কমিশনকে সবটাই জানানো হয়েছে। আমার মনে হচ্ছে ইলেকশন কমিশন পাশে সৌরভ সিং এর বাড়ি থেকেও বোম আর গুলি চলেছে, আর ইট পাথর চলেছে। আমার মনে হচ্ছে ইমিডিয়েট ওপরে সার্চ করা উচিত। সেন্ট্রাল ফোর্সের উপরে গুলি চলে, তার মানে বুঝতে পারছেন কত সাহস আছে। কি নাম তার? ওই ওখানে যত ক্রিমিনাল আছে আপনার, যারা এসেছিল হামলা করেছিল সব নাম আছে, পেয়েছি আমরা। ওই অমিত গুপ্তা আছে, ওই তরুণ আছে, তারপরে ওর অমিত শাহ আছে, আপনার কি নাম ফিরোজ আছে, কালাবাবু আছে, এরা সব, সৌরভ সিং আছে, ভিক্কি সিং আছে, এরা সব ছিল।